হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলায় জানোই তো আমি এটা ওটা খেয়ে শুরু করি দিনটা। তো আজকেও তেমনই খেয়ে নিয়েছি। তো মিষ্টিগুলো বলতে আর দুটো মিষ্টি আছে, তাই তোমাদের দেখাচ্ছি। কালকে একটা স্যারের প্রমোশন হয়েছে, তো মিষ্টি দিয়েছিল 1 প্যাকেট। তো দুজনে মিলে একটা একটা করে খেতে খেতে আর দুটো এসে দাঁড়িয়েছে। তার মধ্যে থেকে আবার সকালবেলায় আমি একটা খেয়ে নিচ্ছি। তো আমি যে জিমে যাই, জিমটাই আমার ফালতু যাওয়া। মিষ্টি এত পরিমাণে মিষ্টি খেলে কোনো দিন সে রোগা হয় বলো? তো যাই হোক, মিষ্টি খেতে ভালোবাসি তাই মিষ্টিটা খাই। মিষ্টিটা খাওয়া ছাড়তে পারি না। তাছাড়া আজকে মাছ রান্না করবো, তো একটু আগে এসে আমার বড় মাছটা দিয়ে গেল। তো মাছ আর হচ্ছে কিছু একটা সবজি বলতে পালং শাক এনেছিলাম কালকে, পালং শাকটায় মানে একটু ভাজা ভাজা করব। তো মাছের ঝোল আর পালং শাকের ভাজিতে হয়ে যাবে, আর তেমন কিছু রান্না না। তো রান্নাটা ফটাফট করে নিই, ততক্ষণ তারপরে স্নানে যেতে হবে দুপুরবেলায়। তো দুপুরবেলায় বাইরে এসে দেখছি এই কুকুরটা আছে, কেননা এই কুকুরটা সবসময় এখানেই থাকে। কেননা আমার বর বাড়ি আসলে ও কিছু যাই থাক না কেন দেয় দেয়, বলছি না দেয় বলে, কিন্তু দেয়। কিন্তু সবাই মিলে যদি দেয় না, কুকুরগুলো, অনেক কুকুর আছে এদিক ওদিক, সব কুকুরগুলোকে যদি সবাই এখানে যত বাড়িঘর আছে সবাই যদি দেয় কোয়ার্টার থেকে, তো ওরা না খেতে পায়। কুকুরটা মানে আমরা বাইরে বেরোলে গেট খুললে একদম গেটের কাছে চলে আসে। তো জানি না, প্রতিদিন দিতে পারি না, মনেও থাকে না, তেমন হয় মানে দেবো ভাবি, তাও যতটুকু পারি রাত্রিতে দুপুরবেলা আমরা খাওয়ার পরে দিই প্রায়। তো যাই হোক, দুপুরবেলায় ও যখন বাড়ি এসেছে আজকে এগুলো নিয়ে এসেছে আমার জন্য, যেহেতু আমি ড্রাগ ফ্যান্টাসি খেতে ভালোবাসি আর আমি এই বিস্কুটগুলোই খাই। আমার এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে। আর ওই যে ভুট্টার খই, তো জানোই তো তুমি, আমরা রাত্রেবেলায় ভুট্টার খইটা খাই। তো মানে আমি রাত্রিতে খাওয়ার পরে আমার খেতে খুব ভালো লাগে ভুট্টার খইটা, সেই জন্য প্রতিদিন 2 প্যাকেট করে ভাজি, দুজনে মিলে খাই। তো এইসব গল্প করতে করতে আমি স্নানটাও সেরে নিয়েছি। তো আজকে যেহেতু ভালোই রোদ উঠেছে, কিন্তু বাইরে যতটা রোদ দেখা যাচ্ছে না, ভিতরে স্নান করতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগে। সেই জন্য শীতের চোটে আমার ভয় লাগে স্নান করতে, তাও করলাম স্নান। স্নান করে একটু রোদে দাঁড়িয়ে আছি, মাথাটা হাসড়িয়ে নিচ্ছি। এখানে মানে ভালো প্রচণ্ড রোদের তাপ আছে, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা, রাত্রিতেও বেশ ঠান্ডা পড়ে বাইরে যতই রোদ হোক না কেন। তো যাই হোক, আমি চুলগুলো কেটে একদম ছোটো ছোটো করে ফেলেছি। আমার চুল এতটুকু ছিল না, আমি কেটেছি, অনেকেই জানো। তো যাই হোক, আমি কেটে ফেলেছি, কেননা প্রচণ্ড দোয়াগা হয়ে গেছিলো, সেই জন্য আমি কেটেছি চুলগুলো। তো এখন যাই হোক, সেই দোয়াগা আমি মানে মুক্ত পাইনি, কেননা চুলের তেমন করে কোনো যত্ন নেওয়া হয় না। সবাই যেমন কত কিছু এটা ওটা দেয় চুলে, আমি কিছুই দিই না, সারাদিন ফিকিন্নির মতো খোপা করে ঘুরে বেড়াই। এটাই আমার কাজ ছোটোবেলা থেকে, চুলটাকে একদম মাথার আগায় বাঁধি দিয়ে ঘুরে বেড়াই। কী করবো, ভালো লাগে না? চুলের পিছনে একটু যত্ন করলে আবার চুলগুলো ভালো হয়, করা হয় না। ভাবি স্মুথনিং স্ট্রেটনিং করবো, কিন্তু আবার ভাবি না, চুল উঠে যাবে। এমনিই তো মাথায় চুল নেই কিচ্ছু, তাছাড়া আবার মাথা আঁচড়ালে যে কত প্রচুর পরিমাণে চুল ওঠে আমি তোমাদের দেখাচ্ছি। মানে যখনই আমি মাথা আঁচড়াই তখনই অতগুলো করে চুল ওঠে, তাহলে কী করে চুল থাকবে মাথায়, সেটাই তো বলার কথা। তো সবারই মাথায় আমার থেকে অনেক অনেক বেশি চুল আছে আমি জানি, আমার মাথায় সব থেকে কম মনে হয়। তো যাই হোক, চুলটা তাড়াতাড়ি করে হাসড়িয়ে নিয়ে আবার খেতে যেতে হবে, কেননা দুপুর প্রায় 1টা বেজে গেছে, খিদেও লেগেছে তাড়াতাড়ি, সেই জন্য স্নানটা করে নিলাম। আজকে তাছাড়া অনেক কেচেও দিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছু মেলা আছে, কেননা অনেক কদিন ধরে কাচবো ভাবছি, বিছানার বেড কভার টভার, তাছাড়া ড্রেস অনেক কিছুই কেচেছি। তো এখানে আজকে রোদ উঠেছে, রোদ বলতে এখানে রোদটা প্রায় প্রতিদিনই ওঠে। শীত যখন খুব ছিল তখন মাঝে মধ্যে একটু হচ্ছে কি যে কুয়াশা কুয়াশা হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন ঠান্ডা পড়লে প্রচণ্ড রোদ ওঠে তবে। তো তোমাদের আমি দেখাচ্ছি, বললাম দেখাবো, দেখো কতগুলো একদণ্ডে হাসড়িয়ে কতগুলো চুল উঠে গেল। তো এইভাবে যদি বারে বারে চুল উঠতে থাকে, কিছুদিন পর দেখবে আমার পুরো ফাঁকা হয়ে যাবে মাথাটা, ফাঁকা মাথা নিয়ে ঘুরে বেড়াতে হবে। এখন তো তাও যে কটা আছে, যদি এইভাবে প্রতিনিয়ত উঠতে থাকে তাহলে আর কিছুই থাকবে না। তাও আমার চুলটা কোঁকড়ানো বলে মনে হয় যেন চুল আছে, কিন্তু বাট আমার মাথায় কিচ্ছুই চুল নেই। যদি আমি স্ট্রেট করি তখন বুঝতে পারি। তো সেই জন্য ওই সব মাথা ফাটা মুছে ঠিকঠাক করে জামা কাপড়গুলো সব ঠিকঠাক করে মেলে দিলাম। এবার একটু খেতে যাব বললাম, আমি একটু সিঁদুর টিঁদুর করে নিচ্ছি। তো ওইদিকে আমার বরটাও চলে এসেছে, ও তো স্নান করছে, ওর প্রায় স্নান হয়ে গেছে মনে হয়। তো আমি তাড়াতাড়ি করে, সেই জন্য স্নান হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে ঠেলে আমি মাথাটা হাঁচড়িয়ে নিলাম, কেননা খেতে দেবো। আবার এক্ষুনি তো চলে যাবে, কেননা ও তো বেশিক্ষণ থাকতে পারে না দুপুরে এসে, তাও আজকে একটু আছে। অন্য দিন এসে তো 10 মিনিট 5 মিনিট, কোনো দিন খেতেও ঠিকঠাক করে টাইম পাই না, তোমাদেরকে এর আগেও বলেছি আমি। তো আজকে যাই হোক একটুখানি টাইম পাচ্ছে।
তো আমার এখানে এসে বাড়িতে থাকতে আমার মুখে প্রচণ্ড ব্রণও ছিল, কিন্তু এখানে এসে মানে এই যে এখানকার জল আবহাওয়াটা না ভালো, বেশ ব্রণগুলো ভালো হয়েছে, কিন্তু তাও বাট একটা দুটো বেরোয়। আর বাড়িতে তো প্রতিনিয়ত বেরোতেই থাকছিলো ব্রণ, বড় বড় ব্রণ হচ্ছিলো, কিন্তু এখানে এসে তো একটু কম আছে। কিন্তু তেমন আমি কিছু মুখে দিই না, এখানে এসে কিচ্ছুই মুখে দেওয়া হয় না, ভালো লাগে না। আর ঠান্ডাতে না গালে টালে হাত দিতে ইচ্ছা করে না, প্রচণ্ড ঠান্ডা এখানে। কিন্তু আমার মনে হয় আমি একটু কালো হয়ে গেছি নাকি কি জানি, এমনিতে তো কালো, তাহলে আবার কালো কী হবো। তো সারাদিন কাজকর্ম সেরে খেয়ে টেয়ে তারপরে আর কোনো ভিডিও করিনি, তোমাদের সঙ্গে দেখাও হয়নি। তো এবার রাত্রিবেলায় ফুচকা খেতে বসে পড়েছি, দুইজনে ফুচকা ভেজে। তো ফুচকার ভিডিওটা তো তোমরা তো অনেকেই দেখেছো, যারা তারা গিয়ে ভিডিওটা চেক করে এসো একবার, যদি আশা করি ভালো লাগবে তোমাদের। তো সেদিনকে বলেছিলাম তোমাদের ফুচকাগুলো খুব বড় বড় হয়েছিল, তো সেই জন্য আমি ফুচকাগুলো মানে ও আমাকে একটা খাইয়ে দিতে গিয়েছে, তো খেতে গিয়ে আমি মুখে ঢুকছে না বলে বড় বড়, তো আমাকে বকছে, বলছে হ্যাঁ একটা ফুচকাও খেতে পারছে না, আমাকে শেখাচ্ছে, বলছে দেখো মুখটা এত বড় হা করতে হয়। তো দুজনে মিলে আমরা ফুচকা খেতে থাকি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।